শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে আরেকটা গল্প আপনাদের শোনাবো। এটা হচ্ছে 1947-এ গল্প। তখন তো ঠিক হয়ে গেছে 15th অগস্ট 1947-এ আমাদের দেশ স্বাধীন হবে, কিন্তু তার আগে দেশ ভাগও হবে। পাকিস্তান আর ইন্ডিয়ার ভাগ হবে। তখন তো আর বাংলাদেশ হয়নি, তখন ইন্ডিয়া আর পাকিস্তান হয়েছিল। তো তখন ইন্ডিয়া আর পাকিস্তানের ভাগা হবে দেখে তখন তো রাইট তো হচ্ছে, হিন্দু মুসলমানের রাইট হচ্ছে। তো তখন এই রাইটের মধ্যে যাতে না পড়তে হয়, রোহিণীবাবু তার ফ্যামিলি নিয়ে মানে মে জুন মাস নাগাদই এখানে কলকাতার বজবজে এসে ওঠেন। আর ওনার জন্য উনি তখন এখানে আগের থেকেই জর্জ টেলিগ্রাফে নিজের জন্য একটা কাজও খুঁজে রাখেন। তো এই যাতে উনি এসেই ওখানে জয়েন করতে পারবেন। তা এসে তো উনি জয়েনও করে নিয়েছেন এখানে, বাড়ি ঘর দোর ঠিক করে উনি তো ওখানে সেটও করে নিয়েছেন। করে এই 1947-এর পরে আর 1 বছর উনি আর বাংলাদেশ ফেরত যায়নি। ততদিনে তো দেশ ভাগ হয়ে গেছে, মানে ইন্ডিপেন্ডেন্টও হয়ে গেছে। এখন তারপরে আর যাওয়া হয়নি। তো হঠাৎ উনি শুনলেন যে কুঞ্জবাবুর বাড়িতে ভবানীপুরে ঠাকুর এসছে। তো উনি তো যাই হোক, উনি তো ঠিক করলেন যে উনি ঠাকুরের সাথে দেখা করবেন। উনি অনেক দিন রোহিণীবাবুর ঠাকুরের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তো যাই হোক, ঠাকুরের কাছে যখন দেখা করতে যাবে, ওনার চেনাশোনা একজন ভদ্রলোক বললেন যে উনিও যাবেন, ওনার মেয়ে বউকে নিয়ে ঠাকুরের সাথে দেখা করতে যাবেন। যাই হোক, ঠাকুরের সাথে দেখা করতে যাওয়ার পরে যে ভদ্রলোক নিজের ফ্যামিলি নিয়ে গেছিলেন, উনি তো সন্ধে বেরিয়ে নিজের বাড়িতে ফেরত চলে যান। তা থাকার মধ্যে 2-4 জন লোক ছিল, কুঞ্জবাবু, ও হরিপদবাবু, আরও অনেকেই ওনার কাছে তখনও ছিল। তো হঠাৎ আমাদের ঠাকুরের খুব ইচ্ছা হলো চৌমুহনীতে উনি যাবেন, প্লেনে করে যাবেন। তো রোহিণীবাবুকে তো বলেছেন, রোহিণীবাবু বলেছেন হ্যাঁ, কেন নিয়ে যাবো না, নিশ্চয়ই নিয়ে যাব। তখন এটা ঠিক হলো যে রোহিণীবাবু ওনাকে পরের দিন চৌমুহনীতে কলকাতা থেকে প্লেনে করে নিয়ে যাবেন। কিন্তু ঠাকুর চাইছিলেন সেদিনকে রাত্রিবেলায় উনি চৌমুহনীতে চলে যান। তাকে তখন বুঝিয়ে বাজিয়ে শান্ত করা হলো যে এত রাত্রে কী করে যাওয়া যাবে, পরের দিন সকালবেলায় যেতে হবে। তো এর মধ্যে হরিপদবাবু এসে ঠাকুরের এই উৎসবের জন্য কী কী খরচা হয়েছে, কী কী হয়নি, কী বেঁচে গেছে, কী বেঁচেনি, এইসব নিয়ে আলোচনা করতে গেছেন। তো ঠাকুর তো একটু বিরক্তই হয়েছে। তো ঠাকুরকে তখন হরিপদবাবু বললেন যে না না, ভুলটা আমারই হয়েছে, আমার আপনাকে জিজ্ঞাসা করাটা উচিত হয়নি। সত্যি সত্যি আমি তো জানি যে এই টাকাগুলো সব আশ্রমে গিয়ে জমা পড়বে, তা আমি জানা সত্ত্বেও আপনাকে বললাম কেন? তো ঠাকুরও তখন বললো যে না না, আমার আজকের কোনো কিছুই ভাল লাগে না, আমি একটুতেই রেগে যাচ্ছি বলে হরিপদবাবুর গায়ে হাতে পায়ে হাত বুলিয়ে দিলেন। তো উম, এবার তার কিছুক্ষণ বাদে রোহিণীবাবু গিয়ে জিজ্ঞাসা করলেন যে তাহলে রোহিণীবাবু 3 জনের জন্য টিকিট কাটবেন কি না। তো তো এই ঠাকুরকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করে উঠলেন যে 3 নম্বর ব্যক্তিটি কে যাবে। তখন রোহিণীবাবু বললেন কেন, আমাদের সাথে হরিপদবাবু যাবে, ওই আশ্রমে গিয়ে যা টাকা পয়সা খরচা হয়েছে সেটার হিসাব দেবে, আবার যে টাকা পয়সাগুলো বেঁচেছে সেইগুলো তো জমা দিতে হবে ওখানে, সেটার জন্যই যাবে। কিন্তু ঠাকুর এটাতেও পছন্দ হলো না, এই আইডিয়াটাও পছন্দ হলো না। শেষমেশ উনি রোহিণীটাকেও বাদ দিয়ে কান্ত শ্রীযুক্ত মণিভূষণ মালাকারের সঙ্গে প্লেনে করেই চৌমুহনী চলে গেলেন। আর তখন এই এইবারই শেষবারের মতন রোহিণীবাবুর সাথে ওনার ঠাকুরের দেখা হয়েছে। এরপরে আর ওনার সাথে আর দেখা হয়নি। তো আজকের গল্পটা এইটুকুনি। আমার নতুন একটা গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ওখানে নোটিফাই হয়ে যায়। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর কমেন্টসে জানাবেন যাতে আমি কোনো ভুল করে থাকলে কমেন্টসে সেটা জানাবেন যে আমি সেটাকে কী করে শোধরাবো। জয় রাম।